প্লিজ ব্লগটা কেউ স্কিপ করবে না, অবশ্যই দেখবে। আশা করি খুব ভালো লাগবে। আজকের সকালটা না একদম অন্যরকম করে শুরু করেছিলাম। কীরকম করে বলো তো? তোমরা দেখতেই পারবে কীরকম করে। তোমরা একটু সাথে থাকো। সবাইকে আরজবি ফ্যামিলিতে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি অনিমা শর্মা বর্মন তোমাদেরকে নিত্য নতুন ব্লগ বলো, শর্টস বলো, পোস্ট বলো, সব কিছু দিয়ে উৎসাহিত করার চেষ্টা করি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবে। অনেক কষ্ট করে সংসার সামনে সব কিছু মেনটেন করে তোমাদের সামনে কিন্তু আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করি। আমার নিত্য নতুন আমার ফ্যামিলিতে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো প্লিজ তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবে, প্লিজ ঠেলে দেবে না, এটাই আমি তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। তো দেখো জিনিসটা কি বলো তো, হয়তো এক দুটো ভিডিওতে তোমরা দেখেওছো সকালে উঠে একটা কী কাণ্ড কারখানা আমি করে নিয়েছি। দেখো কতটা রিস্ক আর কতটা ভয় নিয়ে আজকে আমি ব্যালকনির পাশের এই টিনটার উপরে উঠে পড়েছি। কিসের জন্য বলো তো? সজনে ফুলের বড়া খাবো তার জন্য। সত্যি কথা বলতে আমার মামাম যখন যখন হয়নি আর কি, যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনই এই গাছটাতে এত সুন্দর ফুল ফুটতো। তো আমার না খুব খেতে ইচ্ছে করতো, কিন্তু কি বলতো তখন কিন্তু এই টিনটা ছিল না, তো যার জন্য পারতে খুব কষ্ট হতো, তার জন্য আমার আর খাওয়া হতো না। তো মামামের 2.5 বছর হতে চললো। তো 1 বছর না কোনোভাবে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কয়েকটা পেরেছি, আর মাটিতে পড়ে যায়, সেগুলো উঠে ধুয়ে ভালো করে কয়েকটা বড়া খেয়েছিলাম। কিন্তু এবছর টিন লাগাতে অনেকটা সুবিধা হয়েছে। কিন্তু কি বলো তো, আমার তো শরীরটা খুব একটা পাতলা না, মোটা, কিন্তু অনেকটা রিস্ক আর অনেকটা ভয় কিন্তু শরীরে আমার কাজ করছিল, কিন্তু তারপরেও আমি উঠে পড়েছি। সত্যি কথা বলতে সেই যে আমি 1 সপ্তাহ আগে বাড়ি থেকে এসেছিলাম গত রবিবার এসেছিলাম, আজকে রবিবার। তো গত রবিবার বাড়ি থেকে এসেই যখন দেখেছি সজনে গাছটাতে এত ফুল ফুটেছে, আমি আর নিজেকে সামলাতে পারিনি, এত পরিমাণে আমার লোভ লেগেছে। আমার না খুব ভালো লাগে বাটা বলো, বড়া বলো, যে কোনো জিনিসের বাটা বড়া বলো, এসব ভাজা খেতে খুব আমার পছন্দ। আমি ঝোল টোল সবজি টবজি একটু খুব কম পছন্দ করি, কিন্তু আমার না যে কোনো বাটা বলো, তারপরে এই বড়া টড়া হেন তেন এসব খেতে যে আমি এত পরিমাণে ভালোবাসি সেটা হয়তো তোমরা আজকে আমাকে দেখেই বুঝতে পারছো। 1 সপ্তাহ থেকে তোমাদের দাদাকে বলছিলাম যে আমাকে একটু ভোরবেলা উঠে এই বড়া ফুলগুলো পাড়িয়ে দিও, আমি বড়া করে খাবো। তোমাদের দাদা তো এতটাই ব্যস্ত থাকে, আর যেহেতু প্রত্যেকটা দিনই ডিউটি রয়েছে, সকালবেলা ওই ঘুম থেকে উঠে 8টা, তারপরে উঠে ডিউটি ফ্রেশ হয়ে ডিউটিতে চলে যায়, যার জন্য আমার কিন্তু খাওয়া হয় না। তো আমি কিন্তু গতকাল রাত থেকে খুব স্থির করে নিয়েছি যে আমাকে আগে ভোরে উঠে এই কাজটা করতে হবে। কারণ কি বলো তো, কারণ হচ্ছে এই টিনটার নিচে মেডিসিনের দোকান রয়েছে, হয়তো টিনের উপরে উঠলে আওয়াজ টাওয়াজ হবে, হয়তো ভেঙেও যেতে পারে, তাতে হয়তো ওদের সমস্যাও দেখা দিতে পারে, তাই না? আর সত্যি কথা বলতে গেলে যতটা রোদ বাড়বে, যতটা সকাল হবে, যতটা রোদ হবে, তত বেশি টিনটা গরম হয়ে যাবে, তাতে আমারই কষ্ট হবে। তো সেই ভাবনা চিন্তা করে কিন্তু আমি অনেক ভোরে উঠে পড়েছি, আর উঠে এই সকালবেলা আগে এই কাজটা সেরে নিয়েছি। সেই ছোট্টোবেলাতে আমাদের বাড়িতে বেল গাছ ছিল, মা মনসার মন্দিরের উপর দিয়ে উঠে আমি বেল গাছের নিম পাতা পাড়তাম, বেল গাছের বেল পাড়তাম, এরকম একটা আমি উড়ন্ত পাখি ছিলাম। তো এখন তো সত্যি কথা বলতে গেলে সংসার হওয়ার পরে একদমই আমি এসবের দিকে আমার নজরই যায় না, কিন্তু আজকে আমি আর লোভ সামলাতে পারিনি। যেমন করেই হোক সকালবেলা উঠে পড়েছি, অনেক ভোরে উঠেছি। তা কটা জানো? 5:45টার সময় উঠেছি। উঠে আগে এই কাজটাই করেছি। তোমাদের দাদাকে 2-3 বার ডেকেছিলাম, কিন্তু ও বুঝতে পারেনি, যেহেতু গতকাল রাত তোমার শনিবার ছিল, আর আজকে তো সানডে ছুটি, তো অনেক রাত অবধি ফোন দেখার পরে সে সকালবেলা আর উঠেনি। তো আমি একাই আর কি ভয়ে ভয়ে উঠে পড়েছি টিনটার উপরে। তো ভাবলাম এই জিনিসটা আমার স্মৃতি হয়ে থেকে যাবে, যে লোভ লালসায় আসক্ত হয়ে আমি কি একটা ঘটনা ঘটিয়ে দিয়েছি। এই গাছটা আমার পাশের বাড়ির যে বৌদিগুলোকে তোমরা দেখো বলতে গেলে অনেক সময় আমি শেয়ার করি, পাশের বাড়িতে কয়েকটা বৌদি রয়েছে, তাদেরই এই গাছটা।
তো সত্যি কথা বলতে তাদের তো অনেক মানে বাড়িতে এরকম সজনে ফুলের গাছ অনেক রকম গাছ রয়েছে, তো সেই বৌদিরা তাদের আর এসব খাওয়ার চাহিদা থাকে না, কিন্তু আমার আবার এসবের প্রতি অনেকটাই চাহিদা। আসলে ছোটোবেলার থেকে শহরে মানে আমাদের বাড়ি তো মেন প্রপারে ছিল, তো এরকম করে বড় হতে হতে না মানে এগুলোর প্রতি একটা আলাদাই লোভ লেগে গেছে। আর ওই যে বললাম লোভ লালসায় পড়ে আজকে আমি এইসব মানে করতে আমি একদম প্রস্তুত ছিলাম, মানে সারা রাত ঘুম হচ্ছিল না, ভাবছিলাম কখন ভোর হবে আর কখন আমি এই কাজটা আগে সেরে নেব। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে কোনোভাবে উঠে পড়েছি, কোনো দিকে তাকানো নেই, শুধু ফুলগুলো পাড়াবো এটাই আমি স্থির করে নিয়েছি। অনেকটা ভয় কাজ করছিল, অনেকটা মানে টেনশন কাজ করছিল, বাইসা যদি কোনো কিছু হয়ে যায়। তো সত্যি কথা বলতে ফুল পাততে পাততে পাশের রুমের জেঠি চলে এসেছিলো। জেঠি হচ্ছে মানে ব্যালকনিটা ঝাড় দিচ্ছিলো, সকালবেলা তো ঝাড় দেয়। তো জেঠি দেখে বলছিল যে তুমি সকালে উঠে কাজ করতে শুরু করে দিয়েছ? আমরা হ্যাঁ। তো ওই নিয়ে আর কি একটু হাসছিলাম। তো জেঠির মতো ঝাড় দিচ্ছিলো, আমি আমার মতো ফুলগুলো পেরে নিচ্ছিলাম। তোমরা হয়তো ভাবতে পারবে অনেক ফুল পেরেছি, না, যতটুকু হাতের সামনে পেয়েছি ততটুকুই তুলেছি। আর আজকে কিন্তু বড়া মানে এই ফুলের বড়া খাবো, খুব খেতে ভালো লাগে। তো দেখি কখন বানিয়ে খাই সেই অপেক্ষায় রয়েছি। আর আজকে তো রবিবার, তো এইভাবেই আর কি সত্যি কথা বলতে গেলে দিনটা চলে যাচ্ছে। তো খুব ভালো লাগছে যে সেই মানে একটা পুরনো কতগুলো কথা মনে পড়ে যাচ্ছে, ভালো লাগছে। কি আর বলবো, এই হলো আমার আজকের সকালবেলা। ফুল চুরি করলাম, তারপরে হচ্ছে মানে সারাদিন এরকম করে একটা শুরু হয়ে গেল। তো যাই হোক, অনেক কয়টা পেরে নিয়েছি, মানে 2-3 ডাল থেকে যতটা ফুল পাড়া ছিল ততটুকু পেরে নিয়েছি। পেরে নিয়ে তারপরে এখন কিন্তু আমি উঠে পড়ব, যেহেতু হচ্ছে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি, আর বাকি আর নিচ্ছিলাম না, কারণ অতটুকু রয়েছে থাক। আর বাইরে না এত পরিমাণে হাওয়া দিয়েছে, তো ভাবছিলাম আর কি যে হাওয়াতে আবার সব ফুল পড়ে যায় নাকি। তো যাই হোক, ফুল পাড়া হয়ে গেছে, এখন কিন্তু আমার হচ্ছে টিনের উপর থেকে উঠার পালা। দেখো আমার পরিস্থিতিটা কীরকম হয়ে গেছে, আমি কতটা রিস্ক আর কতটা চাপে পড়ে এরকম কাজ করি তোমরা দেখো আজকে। মানে লোভ লালসা পড়ে আমি যে এরকম করছি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। সেই লোভ এমন একটা জিনিস, কি বলবো, কি থেকে কি হয়ে যায় বলা মুশকিল। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে, অবশ্যই কমেন্টস করবে, খুব ভালো লাগলে পাশে থাকবে, সাথে থাকবে। আর আশা করি আবার নতুন কিছু তোমাদেরকে ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের জন্য এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।